আজকে আমি কেন বাদিক দিয়ে আসলাম? কারণ আজকে আমি সাংবাদিক। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। আজকের এই অনুষ্ঠান নিয়ে অনেক রিপোর্ট করা হবে, আর তার আগে একটু ছবি তুলে নিচ্ছি। এপাশে রয়েছে কিমিয়া ম্যাডাম, এপাশে রয়েছে লগ্ন। ওকে বন্ধুরা, একবারে সবাইকে নিয়ে একবারে আনন্দে মহা হই হুল্লোড় করে শুরু করছি খুদে রসিকরা। প্রথমে আসছে নাফিজ আহমেদ তাসিন ফরিদপুর থেকে। বাবর চাচু তার ছেলে শানিমকে জিজ্ঞেস করলেন, বলো তো ৮ নং কত? ৭৪। চাচু খুশি হয়ে শানিমের হাতে 10 টাকা দিয়ে বললেন, বেশ বেশ, কিছু কিনে খাওগে, যাও। আমি অবাক হয়ে চাচুকে বললাম, ও ভুল উত্তর দিল, আর তুমি ওকে খাওয়ার জন্য টাকা দিলে? এর আগে আশি বলেছিল কিছুটা ইমপ্রুভ করেছে, তো তাই। বাবার অফিসে পিয়ন আইনালকে বাবা বললেন, তুমি নাকি আলমারির চাবি আবারও হারিয়েছো? জি স্যার। তুমি চাবি হারাও বলে তোমাকে আবার 2টো চাবি দিয়েছিলাম। 2টো চাবি হারায়নি স্যার, একটা হারিয়েছে, আরেকটা আমি আগেই বুদ্ধি করে আলমারিতে লক করে রেখেছি। একদিন আমার ছোট মামা অফিসে গেলেন, এক পায়ে লাল রঙের জুতো, অন্য পায়ে কালো রঙের জুতো পরে। এই অবস্থা দেখে মামার এক কলিগ বললেন, আপনি বরং বাসায় গিয়ে জুতো জোড়া বদলে আসুন। গিয়েছিলাম একবার, কিন্তু ওখানে গিয়ে দেখি এরকম এক জোড়া জুতো পরে আছে। দারুণ, দেখি তোমাকে দিয়ে আজকে প্রথম রিপোর্টটা করবো। আচ্ছা, তুমি এতদিন এই পাশে ও পাশে বসেছিলে তাই না? বসে থেকে দেখলে যে ও আচ্ছা এই করো, আমিও পারবো, তাই না? তারপর চলে আসলে। ওকে বন্ধুরা, তোমরা যারা শুধু পারফর্ম করতে না, এখানে বসে থাকতে উৎসাহ, চলে আসো। এই যে ঠিকানা হচ্ছে আমাদের এই প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 96-320-30 থেকে 45 পর্যন্ত। ওকে, প্রথমে একটা ধামাকা পারফরমেন্স ছিল, তোমাকে অনেক 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 ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী দুই বন্ধু, আসছে ঢাকা থেকে আমরিন এবং মেহরিন। মেহরিনটা কোথায়? মেহরিন, তুমি আজকেও খুদে রসিকরাজের স্টেজে দেরি করে এসেছো। যাও, আগামী এপিসোড থেকে তোমাকে যেন আর না দেখি। কেন আপু, আগামী এপিসোড থেকে তুমি কি খুদে রসিকরাজ ছেড়ে দিচ্ছ? ওরে সোনারে, শখ কত, আমি না তুমি বাদ পড়বে। দেখো দেখো আপু, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। তাতে কি, বৃষ্টি তো বাইরেই হয়, কখনো শুনেছিস ঘরের ভেতর বৃষ্টি পড়তে? মেহেরিন, তুমি কত সকালে ঘুম থেকে উঠো? যখন সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতে শুরু করে। ভেরি গুড, তাহলে তো তুমি অনেক সকালে ঘুম থেকে উঠো। আমার জানালাটা আবার পশ্চিম দিকে কি না? আল্লাহ। আচ্ছা মেহেরিন, একটি অবজেক্ট সহ ইংরেজি বাক্য বলো তো। ইউ আর ভেরি বিউটিফুল। কিন্তু এই বাক্যে অবজেক্টটা কোথায়? না, বললাম তুমি যদি খুশি হয়ে বেশি নাম্বার দিয়ে দাও। আজকে অনেক গল্প করলাম, পায়ে তো দেখি ঝিঝি ধরে গিয়েছে। চল আরেকদিন গল্প করব। পায়ে ঝিঝি না, সাপ ধরেছে। কই গেল সাপ? বুদ্ধু বানাইলাম। দারুণ দারুণ দারুণ, তোমাদের কেমন লাগলো বলো? তোমরা যেরকম দুজন গল্প করে আমাদের মাঝে সবকিছু জানালে, ছোটবেলায় আমি ঘরের খবর, এর খবর, ওর খবর সবার কাছে বলে দিতাম, ঠিক তখনই বুঝেছিলাম আমি সাংবাদিক হব। আমি যখন এর ওর কথা সবার সামনে ফাঁস করে দিই, তখন আমাকে সবাই সাংবাদিক বলে না, বলে সাংঘাতিক। দারুণ 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 হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি মুন্সিগঞ্জের বন্ধুকে, আসছে রোহান। আমার বড় বোনের এসএসসি পরীক্ষা, তো আম্মু আমার বড় বোনকে বললেন, তোমার না পরীক্ষা, যাও যে মডেল টেস্ট দিতে থাকো। তো
আপু লক্ষ্মীমের মতো সুন্দর ড্রেস পরে এসে আম্মুর সামনে এসে দাঁড়ালেন। কি ব্যাপার, এরকম সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? ও মা, তুমি না বললে মডেল টেস্ট দিতে? কেন, আমাকে কি মডেলের মতো লাগছে না? এবার মার্কস দাও। সেদিন আমি আম্মুকে খুব গর্ব করে বললাম, জানো মা, আমাকে ক্লাসে সবাই ফেলুদা বলে ডাকে। আম্মু খুবই আগ্রহের সাথে জানতে চাইলেন, কেন, তুই কি ক্লাসে গোয়েন্দাগিরি করিস নাকি? না মা, ক্লাস টেস্টে ফেল করি তাই। তো আমার পাড়ার এক বড় ভাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একে ওকে নানা রকম উপদেশ দিয়ে বেড়াচ্ছে। তো আমাদের এক চাচা বড় ভাইকে জিজ্ঞেস করলেন, তা বাবা কোথায় ভর্তি হলে? জি চাচা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ও, তোমার না বুয়েটে পড়ার শখ ছিল, চান্স পাও নাই বুঝেছি, তবে মন খারাপ করে না, এটাও খারাপ না। আমার দাদুর বেশ বয়স হয়েছে, কানে ঠিকঠাক শুনতে পায় না। সেদিন আমার দাদু আমাকে ডেকে বললেন, দাদু হাই, আমি না আজকাল কানে শুনি না, আধা আধি শুনি। আমি বললাম, আমি যা বলি তুমি তা শুনে বলার চেষ্টা করো। আমি বলি 20, দাদু বলে 10, আমি বলি 30, দাদু বলে 15। রোহান, তোমাকে সবাই ফেলুদা বলে, তাই তো? আমাকে ছোটবেলায় সবাই বাঘা বলে। কেন? না, বাঘা বলতে পারে বাঘের মতো শক্তি তা না, একবার বাঘে হাসুর দিছিল তাই। দারুণ লেগেছে রোহান। বন্ধুরা, দেখতে থাকো আমাদের অনুষ্ঠান খুদে রসিকরাজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। দেখে ইসমাইল, বাহ, এরকম হাসি খুশি একটা রিপোর্ট আমি করে দেবো। লোকজন আমাকে কি বলে জানো? যা বলে তাতে আমার তো ভয়, একবার অবস্থা খারাপ। বলে, তোমার খবর আছে? আমার কাছে কিছু নিউজ থাকে বলে মানুষ এই কথা বলে সাহস পায়, বলে তোমার খবর আছে। যাই হোক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এবার ডেকে নিচ্ছি আমাদের নাটোরের বন্ধু আশনু। আগে তো জানতাম ঢাকা শহরে অনেক টাকা পয়সা আছে, তো গ্রামের জমি জমা সব বিক্রি করে ঢাকা আসছিলাম টাকা পয়সা নিয়ে, অনেক ভাব নিয়ে। এসে তো দেখি টাকা পয়সা কিছু নাই, কিন্তু নিজের ভাব আছে। তারপরে আমার অবস্থা জানেন? রাইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেন নি গো আম্মা জান জাকাত ফিতরা যায়াছে। ডিস্কো ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেন নি গো আম্মা জান জাকাত ফিতরা যায়াছে। ডিস্কো ফকির আইসাছে। গো সাহেবের কাছে আপনার একখান সিরা জিন্সের ফুল প্যান্ট, লুঙ্গির আমল হয়েছে ব্যান। আম্মা গো আপনার কাছে বইয়ের জন্য এম্বোটারি 3 পিস চাই, এম্বোটারি 3 পিস চাই। রাস্তাঘাটে ফকিররা সব তাল মিলাইয়া চলতাছে, তাল মিলাইয়া চলতাছে। ফকির আইসাছে দুয়ারে দাঁড়াইয়াছে, দিবেন নি গো আম্মা জান জাকাত ফিতরা যায়াছে। ডিস্কো ফকির আইসাছে। ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আমাদের মতো লোকের অবস্থা কি জানেন? ও ভাই, ঢাকা টাকা নাকি অভাব না, হাত বাড়ালেই পাওয়া যাবে। ও ভাই, ঢাকা টাকা নাকি অভাব নাই, হাত বাড়ালেই পাওয়া যাবে। এখন শুধু অভাব আছে, শান্তি নাই। ভাগ্য বদল কবে হবে? আরে ও ভাই, ঢাকা টাকা নাকি অভাব নাই, হাত বাড়ালেই পাওয়া যাবে।
টাকার লোভে এসেছিলাম ঢাকার শহরে, জায়গা জমি বসত ভিটা সবই বিক্রি করে। লোকের মুখে শুনেছিলাম ঢাকায় টাকা ওরে, ভাঙছে ভুল পকেট ফাঁকা, ফিরবো কেমনে ঘরে। আর দুঃখে কষ্টে জীবন গেল, হলাম বেসামাল। ও ভাই ঢাকা টাকার নাকি অভাব নাই, হাত বাড়ালেই পাওয়া যাবে। ও ভাই ঢাকা টাকার নাকি অভাব নাই, হাত বাড়ালেই পাওয়া যাবে। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি টাকা দিচ্ছি টাকা দিচ্ছি, কোনো সমস্যা নাই। কোনো না কোনো পকেটে আছে টাকা। এটা যাচ্ছে এটা যাচ্ছে। তাই তো বলি এতক্ষণ ধরে হাত চুলকাচ্ছে। হাত চুলকাচ্ছে টাকা আসবে না। এবার বাবা চুলকাচ্ছে। হাত চুলকাচ্ছে টাকা আসবে না, আমি চুলকাই দিচ্ছি। বন্ধুরা দারুণ হয়েছে, আমার খুবই খুবই ভালো লেগেছে। এর মতো আরেকজন আমাদেরকে মাতাবে, আসছে ঢাকা থেকে লুবা। সেদিন আমার মনটা ভীষণ খারাপ। দাদু বলল, কি রে লুবা, তোর মনটা এরকম খারাপ কেন? পারে মনটা খারাপ হবে না, কালকে নতুন যে পেন ড্রাইভটা কিনেছি সেই পেন ড্রাইভটা হারিয়ে গেছে। ধুর বোকামে, এর জন্য আবার মন খারাপ করতে হয়? বাবাকে বলিস বাজার থেকে একটা নতুন পেন ড্রাইভ কিনে দেবে, সেটা আমি মজা করে রান্না করে দেব। সেদিন আমি আমার ছোট বোন নুহাকে জিজ্ঞেস করলাম, বলো তো নুহা, নিজের ছবি নিজে তোলাকে কি বলে? নুহা বলল, কেন আপু, সেলফি বলে। তাহলে আমি যদি তোমার ছবি তুলি সেটাকে কি বলে? নুহা একটু ভেবে বলল, কেন আপু, হেল্পি বলে। সেদিন আব্বুকে বললাম, জানো জানো আব্বু, 10 হাত উঁচু করে নাকি 20 হাত লম্বা ডিম হয়। আব্বু বলল, কে বলেছে এই কথা? কে আবার? দাদু বলেছে। দাদু বলেছে? তাহলে হলে হতেও পারে। এই তালিটা ওর দেখা দেখি আমি শিখলাম। ও দেখলা শেষ করার পর ও নিজেই তালি দিচ্ছে, এটা দারুণ লেগেছে। এবার আসছে শরীয়তপুরের বন্ধু রহমান মাইশা। সুন্দরবনের হাতি দাঁতের ডাক্তার, তবে খুব ব্যস্ত। তাই বনের বন মহিষ দাঁতের ব্যথায় গেলেন ডাক্তার হাতির কাছে। বললেন, ডাক্তার বাবু আমার দাঁতের। ডাক্তার হাতি বলল, বুঝেছি, আর বলতে হবে না, শিগগির হা করুন। রোগী বন মহিষ যেই হা করলো, ডাক্তার সামনে 3টি দাঁত টুপুস করে তুলে ফেললো। বন মহিষ বেশ রেগে গিয়ে বলল, এ কি ডাক্তার সাহেব, বলা নেই কানে দাঁত তুলে ফেললেন যে? ডাক্তার হাতি বলল, 3টি দাঁত তুললাম, অথচ এক ফোঁটা রক্ত পড়লো না, ভারী অবাক কাণ্ড তো মহিষ। মহিষ বলল, রক্ত বেরোবে কি করে, সামনে 3টি দাঁতই তো বাঁধানো দাঁত। সুন্দরবনের আদালতে এক ফাঁসির মঞ্চে আসামি খরগোশকে সিংহ জিজ্ঞেস করেছিল, তোমার শেষ ইচ্ছে কি? উত্তরে খরগোশ বলল, আমার ইচ্ছে এই মুহূর্তে আপনার 2 চোখে গভীর ঘুম আসুক। আমার ছোট চাচ্চুর মেজো ছেলে খাঁটি দুষ্ট, পিওর দুষ্ট, 1 নম্বরের দুষ্ট। আমার ছোট ভাই রাফির মতো। ছোট চাচ্চুর মেজো ছেলে একবার তার বাবাকে বলছে, বাবা তুমি আজ আমাকে চিড়িয়াখানায় বাদর দেখাতে নিয়ে যাবে বলেছিলে, যাবে না? বাদর দেখতে আর বাইরে যেতে হবে না, আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে এসো, তাহলেই বাদর দেখা হয়ে যাবে। কেমন লাগলো তোমাদের? আমারও দারুণ লেগেছে মাইশা, মানে অনেক 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 সুন্দর লেগেছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের অনুষ্ঠান খুদে রসিকরাজ, আর আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। বন্ধুরা আমি কিভাবে রিপোর্ট করি জানো? একটু টেকনিক করে, বুঝলে, যাতে কেউ আমাদের ভুল ধরতে না পারে। আমি বললাম যে কালকের আবহাওয়া এমন অবস্থায় থাকবে আপনি ছাতা নিয়ে বের হবে, যদি রোদ উঠে তাও ছাতা লাগবে, বৃষ্টি হলে তাও ছাতা লাগবে। এটা আমাদের এক বুদ্ধি। এবার আচ্ছা কে ডিস্টার্ব করে? কে না কে এটা? আচ্ছা একটা মহিলা বারবার ডিস্টার্ব করছে, বারবার ডিস্টার্ব করছে। আচ্ছা দেখি কি বলতে চায়। আচ্ছা আচ্ছা আসুন ভিতরে আসুন। আসছে 14 গ্রাম কুমিল্লা থেকে সরোজ।
গেছে সিরিয়াল দেখতো, তরকারি গেছে হুড়ি, আই খুদের শিকরাজে নোয়া খাইলা শাশুড়ি। আর হুতেলাই বিয়ার সম্বন্ধ করতাম যে উগা সুন্দর কান্দার ছোট মাইয়া মানে বাড়ি মাইয়া পছন্দ করছি। মাইয়া দি আর হুতো কয় মা হিতে তো বাটিকা। আই কইলাম হুতরে হুত মাইয়া যত বাড়িব 10 কাপড় তো কমই লাগবে। মা হুতের বউ বাড়ি এলে কি আইবো, একেবারে ধান্না মরিস। বিয়ার হরের দিন তো হিতে আর হোলার হিতির পকেটে ঢুকাই লাইছে। শত আই তো মা আর হোলা জন হিতির পকেটে তুন সুকি মারি আর দিকে চায় তন হিতি আর হোলারি সবার হিতির পকেটে ঢুকাই লাই। ইগিন দেখলে আর কইজা কামবাই, এই কাল নাগিনি গোকরা সব কেনে আর কোয়ালে জুইটলো। আর আরে খুতের বউ, আরে ওই বড়ডাগা মানে বড় হোলার ডঙ্গি হিতিলো আরেক বোম্বাই মই। হিতির তো কিছু কওনি যায় না, কিছু কইলে আর উপর টপকে ওঠে। কি জবন আইলো, হিতির হোলা হাইনগুলির আর কাছে মিষ্টি দেয় না, সারাদিন আজে বাজে জিনিস খাবাই। এই চিপস চকলেট চানাচুর ইগিন খাওয়াই হোলা হাইনগুনের দাঁত তরমুজের বিচির মতো কালা বানাই লাইছে। হিতিরে যত কই খরচ কমা হিতে কোনো কথাই শুনে না, খালি আরে মুখ ভেঙ্গায়। গেল হপ্তায় আই উগা নোয়াশারি হিন্দি আর বাফের বাড়ির যাবত খাইতাম যাইতাম লইছি। আর হুতের বউ বড়ডা গাড়ি কইলাম এরই আর দিকে একখানা রেনিসা ব্লাউজের লাগি শাড়ি গানারি কেরম লাগছে কচ্চাকা। হিতি গালের গোস্ত কানে কাছিনি কয় আম্মা গো আম্মা আপনার এই মুখটা সুন্দর লাগছে যেন আর্জেন্টিনা গলে ব্রাজিল ঝুড়ি রইছে। ও মা আপনার তো নাকি মৌসুমীর মা লাগছে। দেখছিনি হিতিকে বাইসলামি আবারও তরকারি হলা গন্ধ। হিতিরা বেগুন কোনাই গেল, সুলাত সব হুড়ি সাই হই যার গই। আইস বেগুনের কইলা খাবামু। ও খোদা এই বুঝি আর কোয়াল। হিতিরা আর কই যে জাজরা করিয়া লাইলো। আইন যাই ওরে মা ওদা নাই অবতা গাই উতে রে বলা না অবতা গিয়ে তো বসাই যা তন্দা ওই কথা লাগে যাই বলা না দা বাইঙ্গা না দাঁড়া যাই। কি বুঝলা, তোমার কথা আমাকে বুঝতে দাও নি, আমারটা বুঝতে দিলাম না। এবার ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু ফাইজাকে। প্রতি জ্যোৎস্নারাতে আমি আর মা ছাদে যাই। চাঁদের আলোতে চারিদিক ভারী সুন্দর লাগে। এমনই এক রাতে সঙ্গী
পড়তে আমার খুব ভালো লাগে। পড়ার বইয়ের পাশাপাশি আমি সব ধরনের বই পড়ে থাকি। বই মানুষকে আলোকিত করে। এমন একটা বই দিনা, এমন একটা বই দিনা, যে বইয়ের পড়াগুলো, যে বইয়ের পড়াগুলো প্রাণীর মানুষ গড়ে তোলে, প্রাণীর মানুষ গড়ে তোলে। এমন একটা বই দিনা, এমন একটা বই দিনা, যে বইয়ের পড়াগুলো, যে বইয়ের পড়াগুলো প্রাণীর মানুষ গড়ে তোলে, প্রাণীর মানুষ গড়ে তোলে। বই পড়ে গেলে কত ভালো লাগে, আলোকিত মানুষ হতে কিছু লাগে না। বই পড়ে গেলে কত ভালো লাগে, আলোকিত মানুষ হতে কিছু লাগে না। এমন বই চাই আমি, যে বইয়ের পড়াগুলো, যে বইয়ের পড়াগুলো আলোর পথে নিয়ে চলে, আলোর পথে নিয়ে চলে। এমন একটা বই দিনা, এমন একটা বই দিনা, যে বইয়ের পড়াগুলো, যে বইয়ের পড়াগুলো প্রাণীর মানুষ গড়ে তোলে, প্রাণীর মানুষ গড়ে তোলে। এমন একটা বই দিনা, এমন একটা বই দিনা, যে বইয়ের পড়াগুলো, যে বইয়ের পড়াগুলো প্রাণীর মানুষ গড়ে তোলে, প্রাণীর মানুষ গড়ে তোলে, প্রাণীর মানুষ গড়ে তোলে, প্রাণীর মানুষ গড়ে তোলে। দারুণ গান করেছো, খুবই খুবই ভালো লাগলো। আর বই নিয়ে গান করেছো, খুবই ভালো লাগলো। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না, বলেছেন প্রমোদ চৌধুরী। আর আমি বলছি, কিন্তু বই লিখে অনেকে দেউলিয়া হয়। না বন্ধুরা, তোমরা অনেক 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 বই পড়বে, অনেক রকমের বই পড়বে, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আগামী দিন। ওই নিঝুম